আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনি থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে আমি কোন বিষয়টি নিয়ে আলোচনা করব বা কথা বলবো। আপনারা অনেকে আছেন যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে ডিসপাস রাইডার পোস্টটি রয়েছে এই পোস্টটি সম্পর্কে বিস্তারিত জানতে চান। আমি নিজেও দেখেছি যে ইউটিউবে অনেক ভিডিও আছে কিন্তু সেখানে তথ্যপূর্ণ কোনো ভিডিও নেই। অর্থাৎ মূল কথা হচ্ছে সেখানে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত বলে কোনো ভিডিও আপলোড করা নেই। তো আমি আশা করছি আপনি যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ডিসপাস রাইডার সম্পর্কে অর্থাৎ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপাস রাইডার পদ সম্পর্কে বিস্তারিত অর্থাৎ A to Z কিন্তু আপনি জানতে পারবেন। তো স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিসপাস রাইডার অর্থাৎ আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব মাদকদ্রব্য অধিদপ্তরের যে গুরুত্বপূর্ণ একটি পোস্ট আছে সেটি হচ্ছে ডিসপাস রাইডার। এই ডিসপাস রাইডার সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওতে আপনি বিস্তারিত জানতে পারবেন। তো প্রথমে যে বিষয়টি রেখেছে দেখতে পাচ্ছেন সংজ্ঞা অর্থাৎ একজন ডিসপাস রাইডারের সংজ্ঞা কি দেখতে পাচ্ছেন। একজন ডিসপাস রাইডার হলেন একজন সামরিক বার্তাবাহক অর্থাৎ ঘোড়া বা মোটরসাইকেলে করে এক স্থান থেকে অন্য স্থানে বা এক অফিস থেকে অন্য অফিসে বার্তা প্রেরণ বা বহনের কাজ করেন। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন অর্থাৎ একজন ডিসপাস রাইডারের কাজ হচ্ছে অফিসের গুরুত্বপূর্ণ তথ্য এক অফিস থেকে অন্য অফিসে বা এক স্থান থেকে অন্য অফিসে নিয়ে যাওয়া এবং নিয়ে যাওয়ার কাজে কিন্তু সে মোটরসাইকেল বা ঘোড়া ব্যবহার করতে পারবে। যেহেতু এখন আধুনিক যুগ সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই মোটরসাইকেল ব্যবহার করতে হবে। অর্থাৎ একজন ডিসপাস রাইডার কিন্তু মোটরসাইকেলের সাহায্যে এক অফিস থেকে অন্য অফিসে বা এক স্থান থেকে অন্য অফিসে তথ্য বা গুরুত্বপূর্ণ নথি কিন্তু প্রেরণ করে থাকেন। তো এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেতন গ্রেড অর্থাৎ একজন ডিসপাস রাইডারের বেতন কত হয়। একজন ডিসপাস রাইডার সাধারণত 19তম গ্রেডে বেতন পান অর্থাৎ একজন ডিসপাস রাইডারের মাসিক মূল বেতন 8,500 টাকা থেকে 20,570 টাকা পর্যন্ত। অর্থাৎ ডিসপাস রাইডার পদে যদি আপনার চাকরিটা হয় তাহলে আপনি 19তম গ্রেডে বেতন পাবেন এবং আপনার সর্বনিম্ন বেতন হবে 8,500 টাকা এবং সর্বোচ্চ বেতন হবে 20,570 টাকা পর্যন্ত। এছাড়াও একজন ডিসপাস রাইডার সরকারি সকল সুযোগ সুবিধা সহ এককালীন ও পেনশন পেয়ে থাকেন। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে এবং আপনি কিন্তু এককালীন বা পেনশন প্রাপ্য হবেন যদি ডিসপাস রাইডার পদটিতে আপনার চাকরি হয়। একটু আগে কিন্তু আপনি দেখতে পেয়েছেন একজন ডিসপাস রাইডার 19তম গ্রেডে বেতন পান এবং তার বেতন হবে সর্বনিম্ন 8,500 টাকা এবং সর্বোচ্চ 20,570 টাকা পর্যন্ত। এছাড়াও অন্যান্য যে সকল সুযোগ সুবিধা পাবেন সেগুলো কিন্তু আপনি স্ক্রিনে লিখে রেখেছে আপনি কিন্তু একটু দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন একজন ডিসপাস রাইডারের মূল বেতন ছাড়াও যে সকল ভাতা বা বোনাস পেয়ে থাকেন তার নিম্নরূপ। তো প্রথমত দেখতে পাচ্ছেন যে বাড়ি ভাড়া মূল বেতনের অর্থাৎ একজন ডিসপাস রাইডার এই সকল সুযোগ সুবিধা কিন্তু পেয়ে থাকেন। তো এখানে দেখতে পাচ্ছেন বাড়ি ভাড়া মূল বেতনের 40 থেকে 60% এবং দেখতে পাচ্ছেন মোট টাকা হবে 3,400 টাকা থেকে 5,100 টাকা পর্যন্ত। এরপরে দেখতে পাচ্ছেন চিকিৎসা ভাতা 1500 টাকা, শিক্ষা ভাতা 2,000 টাকা, যাতায়াত ভাতা 300 টাকা, ধোলাই ভাতা 150 টাকা, টিফিন ভাতা 300 টাকা। অর্থাৎ একজন ডিসপাস রাইডার কিন্তু আপনি মূল বেতনের পাশাপাশি এই সকল সুযোগ সুবিধা বা ভাতা বা বোনাস পেয়ে থাকবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন এছাড়াও একজন ডিসপাস রাইডার ঝুঁকি ভাতা ও রেশম সুবিধা পেয়ে থাকেন। যেহেতু তিনি একজন সরকারি চাকরিজীবী সেক্ষেত্রে কিন্তু তিনি ঝুঁকি ভাতা ও রেশম সুবিধা প্রাপ্য হবেন বা পেয়ে থাকেন। তো আমি আশা করছি একজন ডিসপাস রাইডারের মূল বেতন কত টাকা এবং তিনি অন্যান্য যে ভাতা বা বোনাস পেয়ে থাকেন সেই সকল বিষয় কিন্তু আপনি স্পষ্ট জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। তো এরপরে কিন্তু আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে পোস্টিং। চাকরির প্রাথমিক অবস্থায় একজন ডিসপাস রাইডারকে বাংলাদেশের 64 জেলার যে কোনো একটি জেলায় পোস্টিং হতে পারে। অর্থাৎ আপনার যদি ডিসপাস রাইডার এই পোস্টটিতে চাকরি হয় তাহলে কিন্তু আপনাকে বাংলাদেশের যে কোনো জেলায় পোস্টিং হতে পারে, পোস্টিং দিতে পারে। কিন্তু পরবর্তীতে একজন ডিসপাস রাইডার তার পছন্দ মতো যে কোনো জেলা বা নিজ জেলায় শূন্য পদের বিপরীতে পোস্টিং হতে পারেন। এই মূল বিষয়টি হচ্ছে ডিসপাস রাইডার পদটিতে যদি আপনার চাকরি হয় তাহলে আপনাকে প্রাথমিক অবস্থায় বাংলাদেশের যে কোনো একটি জেলায় কিন্তু আপনার পোস্টিং হতে পারে, আপনাকে কর্তৃপক্ষ পোস্টিং দিতে পারে। এর পরবর্তী যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আপনি কিন্তু দীর্ঘদিন চাকরি করার পর বা কিছুদিন চাকরি করার পর আপনার পছন্দ বা নিজ জেলায় কিন্তু আপনি পোস্টিং নিতে পারবেন। এই গুরুত্বপূর্ণ সুযোগ কিন্তু ডিসপাস রাইডার পদটিতে রয়েছে। অর্থাৎ মূল কথা হচ্ছে চাকরিটি পাওয়ার পরে পরবর্তীতে আপনি কিছুদিন চাকরি করার পরে বা দীর্ঘ সময় চাকরি করার পরে আপনার নিজ জেলা বা নিজ পছন্দ অনুযায়ী কিন্তু আপনি পরবর্তীতে পোস্টিং নিতে পারবেন। তো এরপর যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে সেটি কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন পদোন্নতি। একজন ডিসপাস রাইডার পদোন্নতির মাধ্যমে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, উচ্চমান সহকারী, সহকারী অফিসার পদগুলোতে যেতে পারবেন বা যাওয়ার সুযোগ আছে। অর্থাৎ আপনার যদি ডিসপাস রাইডার পদটিতে চাকরি হয় তাহলে কিন্তু আপনি দীর্ঘদিন চাকরি করার পরে পদোন্নতির মাধ্যমে যে পদগুলোতে যেতে পারবেন সেগুলো হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, উচ্চমান সহকারী, সহকারী অফিসার। এই গুরুত্বপূর্ণ পদগুলোতে কিন্তু আপনি পদোন্নতির মাধ্যমে যেতে পারবেন বা প্রমোশনের মাধ্যমে যেতে পারবেন। তো অনেকের ভিতরে প্রশ্ন আছে যে একজন ডিসপাস রাইডার এককালীন বা পেনশন পাবে কিনা।
তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পেনশন। একজন ডেসপাস রাইডার তার চাকরি জীবন শেষে সর্বমোট 40,60,000 টাকা এককালীন বা পেনশন হিসেবে পেয়ে থাকেন। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন, আপনার যদি ডেসপাস রাইডার পদ্ধতিতে চাকরি এবং আপনি যদি চাকরি জীবন শেষ করেন তাহলে কিন্তু আপনি সর্বমোট 40,60,000 টাকা এককালীন বা পেনশন হিসেবে প্রাপ্য হবেন বা কর্তৃপক্ষ আপনাকে দিবে। তো আমি আশা করছি পোস্টিং, পদোন্নতি এবং পেনশন বা এককালীনের যে বিষয়টি সেটি কিন্তু আপনি বুঝতে পেরেছেন। তো এখন আলোচনা করব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডেসপাস রাইডারের কাজ কি। এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন বিষয়গুলো আমরা স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝি। এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 1, অফিসের গুরুত্বপূর্ণ ফাইল, নথি বা কাগজপত্র এক অফিস থেকে অন্য অফিসে বা অফিসের এক শাখা থেকে অন্য শাখায় মোটরসাইকেলের মাধ্যমে বহন করে নিয়ে যাওয়া। বিষয়টি কিন্তু আপনি ভিডিওর শুরুতেই দেখতে পেয়েছিলেন, এই বিষয়টি কিন্তু ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এরপরে রয়েছে ক্রমিক নং 2, দেখতে পাচ্ছেন অফিস থেকে ডেসপাস রাইডারকে মোটরসাইকেল দেওয়া হবে। অর্থাৎ আপনার যদি নিজস্ব মোটরসাইকেল না থাকে তাহলে কিন্তু সমস্যা নাই, কর্তৃপক্ষ বা সরকার কিন্তু আপনাকে একটি মোটরসাইকেল দিবে আপনার কাজের উদ্দেশ্যে। তো এরপর দেখতে পাচ্ছেন ক্রমিক নং 3, অফিসের কিছু ছোটখাটো কার্য সম্পাদন করতে হয় একজন ডেসপাস রাইডারকে, যেমন মেইল ও ফ্যাক্স পরিচালনা করে এবং টাইপিং সম্পর্কিত কাজ ইত্যাদি। অর্থাৎ আপনাকে কিন্তু ছোটখাটো কিছু অফিসের কাজও করতে হবে, এজন্য আপনাকে অবশ্যই কম্পিউটার জানতে হবে বা কম্পিউটারে পারদর্শী হতে হবে। তো আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন ডেসপাস রাইডারকে খুব বেশি কাজ করতে হয় না, কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ কিন্তু সম্পাদন করতে হয়। প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে নথিপত্রগুলো এক স্থান থেকে বা এক অফিস থেকে অন্য অফিসে নিয়ে যাওয়া। এরপরে গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে যে সেটি হচ্ছে আপনার অফিসের যে ছোটোখাটো কাজগুলো রয়েছে, টাইপিং বা মেল বা ফ্যাক্স পরিচালনা করে, এই কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে। তো আমি আশা করছি একজন ডেসপাস রাইডারের কাজ কি এই বিষয় সম্পর্কে কিন্তু আপনি পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন। তো এই ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডেসপাস রাইডার পদের যাবতীয় বিষয়। তো আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি সত্যিকার অর্থে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, পাশে আছেন, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।